শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চম অধ্যায়। এই অধ্যায়কে কর্মসন্ন্যাসযোগ অধ্যায় বলা হয়। ওম নমঃ ভাগবতে বাসুদেবায়। নমস্কার বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতার 18টি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের বিশ্লেষণ খুব সহজ সরল করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধে হয় এবং উপকৃত হন। আজ মানুষের হাতে গীতা পাঠের ধৈর্য ও সময় দুটির কোনোটিই নেই, তাই অল্প কিছু সময় করে আমার এই চ্যানেল থেকে গীতার প্রত্যেকটি অধ্যায় শুনুন ও জানুন। এর আগের পর্বগুলিতে শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায়ের 17তম শ্লোক পর্যন্ত বিশ্লেষিত হয়েছে। এই পর্বে থাকছে 18তম শ্লোকের বিশ্লেষণ। এখানে বলা হয়েছে, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গরু, হাতি, কুকুর ও চণ্ডালে আত্মবিদ পণ্ডিতগণ সমদর্শী হয়ে থাকেন। অর্থাৎ আত্মজ্ঞানের ফল সর্বভূতে সমদর্শন। এই সমদর্শন হয় কখন? যখন আত্মস্বরূপ বা ব্রহ্মস্বরূপ দর্শন হয়। আত্মজ্ঞানের ফলই হল সমত্ব। আত্মদর্শী পণ্ডিতগণ জগৎকে ব্রহ্ম দৃষ্টিতে দেখেন। এই ব্রহ্মই হল নারায়ণ পদবাচ্য। তাদের দৃষ্টিতে ব্রাহ্মণ, চণ্ডাল, পাপী, পুণ্যবান, গাভী, হস্তি, কুকুর সকলই হল নারায়ণ। চলুন জেনে নেওয়া যাক ভগবান এর ব্যাখ্যায় কী বলেছেন। সমত্ব দর্শনের এক অভিনব তত্ত্ব ভগবান এখানে উপস্থাপন করেছেন। সাধারণ দৃষ্টিতে যা কিছু আমরা অসম দেখি, সেখানেই ভগবান সমত্বের সমাহার করেছেন। ব্রাহ্মণ, চণ্ডাল, গরু, হাতি, কুকুর প্রভৃতি কারো সাথেই দৃশ্যত চেহারায়, আচার ব্যবহারে, বর্ণে, বুদ্ধিতে কোথাও কোনো মিল বা সমতা নেই। ভগবান বলেছেন ওই সকলেতে সমদৃষ্টি আনতে হবে। ব্রাহ্মণ হল জীবজগতের সকলের শ্রেষ্ঠ, সকল বর্ণের মধ্যেও শ্রেষ্ঠ, এবং চণ্ডাল হল নিকৃষ্ট। গরু, হাতি, কুকুর প্রভৃতি মানুষ নয়, পশু। চেহারায় বা আকৃতি এক এক জনের এক এক রকম। খাদ্য, কর্ম, আচার, জীবনধারা প্রত্যেকের পৃথক। এদের কী করে সমদৃষ্টিতে দেখা সম্ভব? এদের মধ্যে কোথায় সমত্ব? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এদের মধ্যেও সমত্ব প্রাপ্তি সম্ভব। প্রথম সমত্ব হলো তারা মানুষ হতে পারে বা পশু হতে পারে, কিন্তু এরা সকলেই প্রাণী বা ভগবানের সৃষ্টি জীব। এদের সকলেরই প্রাণ আছে, সকলেরই ক্ষুধা তৃষ্ণা আছে, শরীর আছে, কর্ম আছে, জন্ম আছে, দেহের পরিবর্তনও আছে এবং মৃত্যুও আছে। এই হিসেবেই সকলে এক। সেক্ষেত্রে সমত্ব অবশ্যই আছে। এদের সকলেরই মান, অপমান, সুখ, দুঃখ ও শোক এবং জরা ব্যাধি আছে। এটি সমত্বের দ্বিতীয় প্রমাণ। পরমাত্মার অংশস্বরূপ একই জীবাত্মা পশু, মনুষ্য প্রভৃতি প্রত্যেকটি প্রাণীতেই সমভাবে বিরাজিত আছেন। এটিই সমত্বের সবথেকে বড় প্রমাণ। একটু লক্ষ্য করলে জানা যায়, ব্যবহারিক জীবনে আমাদের সর্বত্রই বিষম আচরণ, বিষম দৃষ্টি ও বিষম ভাব পরিলক্ষিত হয়। আগে বর্ণ ধর্মভিত্তিক সমাজ ছিল। সেখানে জাতপাত, বর্ণ ইত্যাদি নিয়ে চিরকালই এক বর্ণ অপর বর্ণের প্রতি অত্যাচার, অপমান, অন্যায়, অবিচার করে গেছে। এখন বর্ণ ধর্ম গেছে, এসেছে রাজনৈতিক দলগুলির ধর্ম এবং সাম্প্রদায়িক ধর্ম। সেখানেও ওই একই নিয়ম চলছে। এক দল বা সম্প্রদায় অপর দল বা সম্প্রদায়ের ওপর একইভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে। সেখানে এক হবার আন্দোলন হয় ও বিভেদ বৈষম্য বেড়েই চলে। তাই তো ভগবান সকল বৈষম্যকে অপসারিত করে সাম্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই শ্লোকটির অবতারণা করেছেন। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনে
শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন।